আজকে একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করে রিডিং করছি। এটা হচ্ছে ক্যান্ডেল রিডিংও নয়, ফ্লেম রিডিংও নয়, এটা হচ্ছে স্মোক, অর্থাৎ ধুয়োর কুণ্ডলীর আকারে যে ধরনের প্যাটার্ন দেখা যাবে তার উপরে দাঁড়িয়ে আমি রিডিং করছি। ঠিক আছে, এটাও কিন্তু অ্যামাথোমেন্সি বা অকাল্টের একটি বিশেষ পদ্ধতির রিডিং। আজকে একাদশীর শুভেচ্ছা প্রত্যেককে, এখানে একাদশীর শুভেচ্ছা। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, সূর্যায় আদিত্যায় দিবাকরায় নমঃ। চলে যাব সরাসরি রিডিংয়ে। প্রত্যেকে এনার্জি অ্যালাইন করে নেবেন, প্রত্যেকের ফ্রিকোয়েন্সি যাতে আমি পাই। এবং আজকে বিশেষ একটি রেমিডিও থাকবে আপনাদের জন্য, রিচুয়ালস থাকবে। এটা আপনারা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ অর্থাৎ পূর্ণিমা বা অমাবস্যা এই মাসের করতেই পারেন, যেহেতু ভারতবর্ষে দৃশ্যমান নয় তাই এটার টাইমটা হচ্ছে রাত্রি 9টার পর। ঠিক আছে, রাত্রি 9টার পর এই রেমেডিটা আপনারা অবশ্যই করতে পারেন। বিশেষ একটি রেমেডি বলে যাব, এটা প্রোটেকশনের জন্য বা আপনাদের ওপর কোনো রকম ধরুন ইভেল ইন্টেনশন যাদের রয়েছে সেই বিষয়বস্তুকে দূরীভূত করার জন্য একটি বৈদিক পদ্ধতি। চলুন চলে যাই সরাসরি রিডিংয়ে। আচ্ছা, প্রথমত যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে নিয়ন্ত্রণ প্রক্রিয়া। ওকে, কন্টিনিউ লেভেলে কেউ কোনো রকমভাবে নিয়ন্ত্রণ করছে আপনাকে। নিয়ন্ত্রণ বলতে শুধুমাত্র আপনার জীবনী শৈলী নয়, আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, আদতে আপনি তার ব্যবহারে কষ্ট পাবেন কি পাবেন না, আপনি তার সন্দিগ্ধ চালচলনের প্রতি কোনো রকমভাবে নিজের মতামত প্রকাশ করবেন কি করবেন না, এই রকম কিছু ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সি হতে পারে আপনার ব্লাড লাইনের, আপনার বিপরীতে থাকা কোনো মানুষের, হাজব্যান্ড, ওয়াইফ, সন্তান, কর্মজগতের কেউ, আপনার ঘরের যিনি হেল্পিং হ্যান্ড, পরিচারিকা। ঠিক আছে, এভরিওয়ান, এই ধরনের এনার্জি যে কোনো জায়গাতেই উপস্থিত থাকতে পারে। এই ধরনের এনার্জি এমন নয় যে কেবলমাত্র একটি মাত্র দিক আপনাকে বলছে। ঠিক আছে, কসমিক ভিশনে যে জিনিসটা আমি দেখেছি সেটা হচ্ছে হোপ অ্যান্ড ফিয়ার স্টাক। এখানে যারা রিডিংটি দেখছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে বলবো, অবভিয়াসলি ইউনিভার্স আপনাদের সামনে একটি অন্য অধ্যায় খুলে দিতে চলেছে, নয়তো আপনারা এই ভিডিওটিতে পৌঁছতেন না, কারণ বিশেষ করে আজকে যে আমি রেমেডিটা বলবো সেটা একটু অন্যরকম রেমেডি। তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, অনেকের ভেতরে আশা এবং ভয়, এই দুটো জিনিসের ভেতরে আপনারা স্টাক হয়ে রয়েছেন। এক হচ্ছে আপনার বিপরীতে থাকা বা পারিপার্শ্বিক মানুষজনের পরিবর্তনের একটি আশা, যেটা সম্পূর্ণ পরিমাণে অনেকটা বলতে পারেন মরীচিকা, যা কোনো দিনই পূর্ণ হচ্ছে না। 16 বছর, 20 বছর, 18 বছর, 22 বছর, অনেকের 30 বছর হয়ে গেছে, স্টিল আপনারা বুঝতে পারছেন না কী হবে না হবে। এবং একটা ভয়, অর্থাৎ নিজস্ব অস্তিত্ব, নিজস্ব জীবনের আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে পরিচালনা করার জন্য যে সমূহ উপাদান তা যেখান থেকে আসে, দ্য সোর্স, সেটা খুশি, শান্তি, প্রগতি, নিজস্ব ডেলি টু ডে লাইফের বিষয়বস্তু, সেই সমস্ত কিছুর ভেতর একটা ভয়। তো ফিয়ার এবং যেটা রয়েছে সেটা হচ্ছে ওল্ড প্যাটার্নের ওপরে দাঁড়িয়ে আপনাদের একটা স্টাক সিচুয়েশান। ওকে, অথবা এটা এমনও হতে পারে কেউ ডেসপারেটভাবে আপনাকে বহুদিন ধরে নিয়ন্ত্রণ করতে 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 ইটস সো প্রেডিক্টেবল যে আপনি কোথায় কী ধরনের অ্যাটিটিউড করতে পারেন। ঠিক আছে, হয়তো কেউ আপনার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করছে, সে কোনো রকম অপশব্দ ব্যবহার করছে, সে আপনার সন্তানের সামনে আপনাকে অপমান করছে। আপনার সন্তান কিন্তু শিখছে যে হ্যাঁ, আপনাকে অপমান করলে আপনি মুখ বুজে সহ্য করেন। তো অনেক সময় দেখা যায় সংসার, এটা কিন্তু বোথ মেল অ্যান্ড ফিমেল, এটা এমন নয় যে আমি কেবলমাত্র কোনো একটা পার্টিকুলার জেন্ডারকে বলছি, না, দিস ইজ নট জেন্ডার স্পেসিফিক নোর জোডিয়াক স্পেসিফিক। ওকে, এটা যে কোনো কেউ হতে পারে। বা ইভেন অনেক সময় দেখা যায় বাড়ির কোনো ছোট সদস্যকে, নটকে সে একেবারে ছোট, হয়তো তার ভোটাধিকারের বয়স হয়ে গেছে, হয়তো 25-26 বছর বয়স, পুরো ফ্যামিলি মিলে দোষারোপ করতে থাকে পার্টিকুলার কোনো সিদ্ধান্তের জন্য। তাদের নিজস্ব কোনো জীবনের অবক্ষয়ের কারণে তাদের অসমর্থতাকে জোর করে সেই প্রাণীটির ওপরে চাপিয়ে দেওয়া হয়। ঠিক আছে, স্কেপগোট টাইপের একটা এনার্জি। আরেকটা এখানে যেটা বিষয়বস্তু রয়েছে সেটা হচ্ছে যে ম্যানিপুলেটর, যে কন্ট্রোল করতে চাইছে, সেই আপনার থেকে ম্যাচিওর লেভেলের রেসপন্সিবিলিটি আশা করে, অর্থাৎ সে আপনাকে কনফিউজ করতে চায়। ইটস লাইক আমরা যেরকম অনেক সময় ঝগড়া হলে স্ক্রিনশট শেয়ার করি, আমাদের প্রিভিয়াস চ্যাট হিস্ট্রি শেয়ার করি, যে কি হয়েছে না হয়েছে দেখো, প্রমাণিক তথ্য দেখো, এই বিষয়বস্তু, পাগলের মতন কাউকে এটা প্রমাণ করার চেষ্টা করি যে তার কিছু
কথোপকথন বা তার কিছু আচরণ আমাদেরকে আঘাত করে, কিন্তু সেটা ব্যর্থ, কারণ সাম কাইন্ড অফ সুপিরিয়রিটি ইজ গোয়িং দেয়ার। কেউ যেন আপনার জীবনের সেই লয়ার হয়ে বসে আছে, কেউ যেন একটা সুপ্রিম কোর্ট হয়ে বসে আছে, অর্থাৎ সেখানে দোষ হয়েছে আপনার বিরুদ্ধে এবং মামলাও চলছে আপনার বিরুদ্ধে, দ্যাট কাইন্ড অফ এনার্জি। ওকে, এরকম যদি কোনো ফ্রিকোয়েন্সির সঙ্গে আপনি ডিল করেন, আপনি ভিকটিম, আবার আপনার বিরুদ্ধেই চক্রান্ত করা হচ্ছে, অথচ আপনি কোনো রকমভাবে রিয়াকশন দিতে পারবেন না, কারণ আপনার রিয়াকশনকে জাজ করা হবে এবং আলটিমেটলি এটা বোঝানো হবে যে ইউ আর ট্রমাটাইজ, you create some kind of sin and you are try to convince others person কে তারা দোষী। এরকম কোনো যদি ফ্রিকোয়েন্সির মধ্যে আপনি স্টাক থাকেন, অর্থাৎ দোষ করছে সে, বিচার হচ্ছে আপনার, আর আপনি তাকে বারবার এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে আপনি নির্দোষ, অথচ সে আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে আপনি ঘটনাটাকে ভুল ব্যাখ্যা করছেন। কেউ আপনার সাথে চরম দুর্ব্যবহার করছে এবং পরবর্তীকালে সেই দুর্ব্যবহারের সে জাস্টিফিকেশন দিচ্ছে যে দুর্ব্যবহার সে এই জন্যেই করেছে কারণ এটা তো ওই সময়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল, আপনি বুঝতে পারেননি, আপনার বাস্তব বুদ্ধি কম, ঠিক আছে। আপনি সেখানে কষ্ট পেলে তারা বলছে ওভার রিয়াকশন, আপনি যদি সেখানে রিয়্যাক্ট করেন তারা আপনাকে বলছে আপনি অধৈর্য এবং আপনি কোনো সময় কোঅপারেশন করেন না, এবং আপনি যদি জাস্টিস চান তাহলে তারা আপনাকে বলছে আপনি উন্মাদ। ইফ দ্য ফ্রিকোয়েন্সি ম্যাচ উইথ ইউ, দিস ইজ ইউর স্টোরি হানি, ইউ স্টাক ইনটু দ্য সাইকেল অফ ফিয়ার অ্যান্ড রিজেকশন। ওকে, আপনি এমন কোনো মানুষকে হারাতে ভয় পাচ্ছেন যে মানুষের কাছে আপনার জীবনের অস্তিত্বের গুরুত্বই কিছু নেই, এরকম কোনো ফ্রিকোয়েন্সিতে আমি স্টাক থাকতে দেখছি। হতে পারে সে তৃতীয় ব্যক্তির সাথে যথেষ্ট ব্যভিচারপূর্ণ জীবনযাপন করে এবং আপনাকে এটা বোঝানো হয় যে আপনি অসমর্থ। ইটস লাইক আ ইমোশনাল স্যারোগেসি। যেমন কোনো দম্পতির যখন সন্তান উৎপাদনের ক্ষমতা থাকে না, তাদের মেডিকেলি কোনো রকম ইস্যু থাকে, তো লিগালি সাংবিধানিক বিষয়বস্তু আছে না যে স্যারোগেসি করা যেতেই পারে, অথবা ধরুন যারা সেম জেন্ডার রিলেশনশিপে অনেক সময় আমরা দেখি দে নিড স্যারোগেসি, ঠিক আছে, যেখানে এটা হয়। তো ইটস লাইক আ ইমোশনাল স্যারোগেসি। কেউ যেন তৃতীয় ব্যক্তিকে একটা ইমোশনাল স্যারোগেসি হিসেবে ইউজ করছে এবং আপনাকে বোঝানো হচ্ছে যে আপনি হচ্ছেন অনুভূতিকারক বন্ধাত্বে লিপ্ত একটি রোগগ্রস্ত প্রাণী যে সবসময় অভিযোগ করতে থাকে। ওকে, এরকম একটা ফ্রিকোয়েন্সি। চলুন আজকে রেমেডি বলবো, আজকে অন্যরকম রিডিং করছি, রিডিং অন্যরকম। কসমিক ভিশনে যেটা আমি দেখেছি, ইটস লাইক মেবি ইউ হ্যাভ সাম কাইন্ড অফ অ্যাবিউজিভ চাইল্ডহুড ইন ইউর লাইফ, কারণ এটা আমি এমন বলছি না যে হয়তো আপনার প্যারেন্ট বা আপনার অভিভাবক আপনার ওপর চরম থেকে চরম কোনো রকম কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেই ধরনের অ্যাবিউজ নয়, এটা হচ্ছে ওভার ডিম্যান্ডিং। মানে একটা পূর্ণ প্রাপ্তবয়স্ক সাংসারিক মানসিকতাযুক্ত পরিণত মানুষ যখন তার অপরিণত কুৎসিত ব্যবহারের কারণে আপনার তরফ থেকে অ্যাডজাস্ট আশা করে, আপনি যদি ডিল করে থাকেন এরকম কোনো ফ্যামিলির থেকে, তারা কোনো রকম রিয়্যাক্ট করছে, তাদের জীবনে হয়তো কোনো কিছু চলছে, তাদের হয়তো কোনো রকম তৃতীয় ব্যক্তি সিনারিও আছে, আমরা আমাদের বাবা মার জীবন দেখে আসিনি, বা তাদের লাইফে কোনো রকম হিডেন রিলেশনশিপ আছে, তাদের লাইফে হয়তো কোনো রকম ফাইন্যান্সিয়াল স্ট্রাগল চলছে, এবং আপনার তো সেটা বোঝার কথা নয়, আপনি তো ছোট শিশু। তো তারা আপনাকে ইমোশনাল ডাস্টবিন হিসেবে ব্যবহার করে এবং নিজেদের রাগ, ক্ষোভ, ব্যর্থতা আপনার ওপর জাহির করে দেয়, আপনার অস্তিত্বকে বোঝানোর চেষ্টা করে যে আপনি হচ্ছেন তাদের জন্য একটা স্ট্যাগনেশনের জায়গা, আপনি তাদের জীবনে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন, এবং সেই জন্য আপনি সারাটা জীবন তাদের সমস্ত কষ্ট, যন্ত্রণার, রিক্ততার, শূন্যতার তীব্র চিৎকারকে গলাধ্যকরণ করে চুপ থাকবেন এবং সম্পূর্ণভাবে পরিচ্ছন্নতা যখন প্রয়োজন হবে সেই উপযোগিতার টুকুর জন্য তারা যখন আপনাকে ব্যবহার করবে, সেই জন্য প্রাণ নির্ধারণের জন্য যতটুকু আপনাকে দেওয়া হচ্ছে, ও মাই গড, ইটস লাইক আ গড মোড। প্লিজ
ইটস লাইক আ গড মোড, মানে তাদেরকে ঈশ্বর মনে করতে হবে আপনাকে, মানে তারা অক্সিজেন যেন তাদের সেই হৃৎপিণ্ড থেকে আপনাকে নিঃসৃত করে দিচ্ছে, সূর্যালোক যেন তাদের চক্ষু থেকে নিঃসৃত করে দিচ্ছে। ইটস দ্যাট কাইন্ড অফ এনার্জি। ইফ ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ চাইল্ডহুড, ইট ডাজেন্ট ম্যাটার কে হুইচ ফ্যামিলি ইউ বিলং, if there's some kind of personality disorder, it's there. এটা শিক্ষাগত যোগ্যতা, বৈষয়িক সম্পত্তি কার কতটা, সামাজিক মান প্রতিষ্ঠা কার কতটা, তার ওপর নির্ভর করে না। ওকে, আপনারা হয়তো ভাবতে পারেন যে না না ওটা তো অনেক ভালো ফ্যামিলি, ওখানে সবাই শিক্ষিত, সবাই উচ্চপদস্থ কর্মচারী, সবার গাড়ি বাড়ি রয়েছে, প্রত্যেকে ভীষণ পরিমাণে এস্টাবলিশ। না, মানসিক বিষয়বস্তু এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে না, এগুলো তৈরি হয় অনেক রকম প্যাটার্নের ওপর দাঁড়িয়ে। আপনারা চাইলে আমি ক্লাস করাতে পারি, কিন্তু এমন কিছু বিষয়বস্তু আছে যেগুলো আমি ভার্চুয়াল প্ল্যাটফর্মে বলতে পারবো না। ওকে, আমি কোনো রকম ওয়েবিনার আয়োজন করাতে পারি একদিন দুদিনের, বিকজ আপনারা সচেতন হতে পারবেন যে সাংসারিক সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক টানাপোড়েন এবং বিভিন্ন রকম সেই লয় ক্ষয় নেই ব্যভিচারের মূল কেন্দ্রবিন্দু কোথায়, মূল উৎস স্রোত কোথায়। এবং কেউ আপনাকে বারবার এটা প্রমাণ করার চেষ্টা করে যে আপনি কাউকে স্পেস দিতে চান না, দে নিড স্পেস, দে হ্যাভ দেয়ার লাইফ, দে হ্যাভ দেয়ার ওন লাইফ। আপনি হয়তো সামান্যটুকুনি দাবিও বলবো না, একটা প্রয়োজন ভিত্তিক কিছু ডিম্যান্ডও বলবো না, অনুরোধ করেন এবং আপনাকে উপদেশ দেওয়া হয়, ও মাই গড প্লিজ মেনটেন দ্য ডিস্টেন্স, আই নিড স্পেস। ইউ নিড স্পেস অলসো, ইউ নিড পিস অলসো। আপনারও শান্তি দরকার, আপনারও নিজস্ব একটা একাকিত্বের মুহূর্ত দরকার, যেখানে আপনি আপনার প্রোডাক্টিভিটির দিকে ফলো করতে পারেন। তো সেই জিনিসটি কিন্তু তারা আপনাকে দিতে রাজি নয়, শুধু নয়, তারা অসমর্থ, কারণ তারা বোঝে না, বা তারা বুঝেও এই ধরনের বিহেভ করতে থাকে বিকজ দে আর ইউজ টু। তাদের অন্যায় চিরটাকাল প্রশ্রয় পেয়ে এসছে, তাদের উচ্ছৃঙ্খলা চিরটাকাল তাদেরকে একটা নতুন ব্যক্তিত্বে উপনীত করেছে, তাদের একটা ইনার ওয়ার্ল্ডের ভেতরে দে অ্যাক্ট লাইক আ এম্পারার। তাই জন্য তাদের কিছু ইমোশনাল ভৃত্য দরকার, আবেগী কৃতদাস দরকার, যারা তাদের ওই সমস্ত ড্রামা এবং ক্যাওস্টিক সিচুয়েশনগুলোকে বহন করে, তাদের যে ঘৃণ্য যে অন্ধকার পার্টটা সেটাকে কন্টিনিউ পরিষ্কার করে। দ্যাট কাইন্ড অফ এনার্জি। চলুন দেখি ফ্রিকোয়েন্সি ওয়াইজ কী আসছে। এখানে আমি রাশি অত প্যাটার্ন বুঝতে পারছি না, তবে যেই প্যাটার্নগুলো দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আসলে হাওয়াও তো দিচ্ছে, ধুঁয়োটা এদিক থেকে ওদিকে উড়ে যাচ্ছে, জানলা দিয়ে হাওয়া দিচ্ছে, একটুখানি বোঝার চেষ্টা করছি। আপনারা যদি কোনো কিছু দেখতে পারেন প্যাটার্ন বলবেন। এখানে কিন্তু 4 বা বাংলার 4 যেহেতু অনেকটা ইংরাজি 8-এর মতো, তো সেরকম ফ্রিকোয়েন্সি কিন্তু আসছে। 3 আসছে, দেখুন এখানে ধোয়ায় যে কুণ্ডলিটা কীরকম নিচে গোল গোল হয়ে যাচ্ছে, বা 3 এরকম একটা এনার্জি। আসলে হাওয়াটা দিলে না ফট করে বোঝা যাচ্ছে না ফ্রিকোয়েন্সি ওয়াইজ। 7-এর এনার্জি আছে, 7-এর এনার্জি আসবেই, কারণ লম্বা হয়ে কুণ্ডলিটা যেরকম এরকম পাকায়, 7-এর এনার্জি। বা বাংলায় সেই আমরা স্বরবর্ণে পড়তাম না লি, তো লি টাইপের কোনো রকম এনার্জি আসতে পারে। যাই হোক, ইটস আ ফেমিনাইন এনার্জি। ল ইজ আ ফেমিনাইন এনার্জি, রা ইজ লাইক আ ম্যাসকুলাইন এনার্জি, রা ইজ আ সান গড, সান ইজ আ ম্যাসকুলাইন এনার্জি। ওকে, দিস ইজ সাম কাইন্ড অফ এপিস্টেমিক কন্ট্রোল। এইবার দেখতে পাচ্ছি। আপনারাও কিন্তু কোনো রকম কোনো প্যাটার্ন দেখতে পেলে আমাকে বলবেন যে সঙ্গীতা এই জায়গাটা তুমি মিস করে গেছো, কারণ অনেকটা ইনটুইশনের ওপরে দাঁড়িয়ে বলতে হয় এবং কিছুটা প্যাটার্নের ওপরে। এবার ধোঁয়া তো ফট করে কুণ্ডলি পাকিয়ে যায়, তো ওই জায়গাটা আমরা কিন্তু একটু মিস করে যাই। তো একটুখানি আপনাদের অনুরোধ রইল, আপনারা যদি কিছু দেখে থাকেন প্যাটার্নের মধ্যে অবভিয়াসলি বলবেন। চলুন, এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কার ইম্পর্ট্যান্ট, কারুর কোনো রকম ফাঁকা জমি জায়গা ইজ ইম্পর্ট্যান্ট, কেউ কোনো রকমভাবে কোনো ইনহেরিটেন্স বিষয়বস্তু নিয়ে কথা বলছে। এখানে হেডফোন বা লাউড ওটাকে কী বলে, স্পিকার, ব্লুটুথ ইজ ইম্পর্ট্যান্ট। ওকে, কেউ ঘুমাচ্ছে ভিডিও কলে, সামথিং লাইক দ্যাট। কেউ কাউকে ভিডিও কল করেই হয়তো ঘুমিয়ে পড়ছে, আর কেউ সারা রাত্রি কাউকে পাহারা দিচ্ছে, অ্যান্ড কেউ আপনার সঙ্গে ফোনে কথা বলছে আরেকটা কোনো ডিভাইসে, সে কোনো রকম অন্য কোনো জায়গায় ভিডিও কল বা চ্যাট হিস্ট্রিতে ব্যস্ত, সামথিং লাইক দ্যাট, সামথিং ইজ অড।
সামথিং ইজ ভেরি অড। বা আপনাকে হয়তো there is a manipulation, there is a manipulation। আপনি কোনো কিছু সত্যতার সম্মুখীন অলরেডি হয়ে আছেন, বাট স্টিল কান্ট বিলিভ ইয়োর থট অর ইয়োর এক্সপিরিয়েন্স, দিস ইজ আ ম্যানিপুলেশন। ওকে, যখন আপনি নিজস্ব অনুভূতিকে বা নিজস্ব অভিজ্ঞতাকে, নিজস্ব এক্সপিরিয়েন্সড সত্যকে আপনি আপনি বিশ্বাস করেন না, আপনার মনে হয় যেন ও এটা কেন করলো, ও এরকমভাবে কেন করলো, বিকজ হি অর শি ইজ লাইক দ্যাট, আ ডেভিলিশ মাইন্ডসেট, আ ম্যানিপুলেটর। ওকে, এবং আপনি তাকে হয়তো ধরে রাখার জন্য, সম্পর্কটিকে টিকিয়ে রাখার জন্য কন্টিনিউ নিজের দিক থেকে আপোষ করে চলেছেন। দ্যাটস আ ভেরি হার্ড পার্ট। থ্যাংক ইউ সো মাচ মাধবী সরকার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি ডোনেশন। আমি যেহেতু এখানে একটু অন্যরকম রিডিং করছি, আপনার জন্য ডিভাইন গাইডেন্স পরের রিডিংয়ে আমি দিয়ে দেবো। ওকে, প্লিজ একটু দেখে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি ডোনেশন। শাউট আউট টু মাই এভরি ফাইটার্স যারা চ্যানেলে ডোনেট করছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি অ্যাক্ট। ঈশ্বর আপনাকে সমৃদ্ধ করুক, সবসময় আপনি জীবনের কঠিন পর্যায়গুলোকে লড়াই করে একদম জয়যুক্ত হন, এরকম কোনো ফ্রিকোয়েন্সি। চলুন দেখি এখানে কি আসছে। কেউ কোনো রকম ভিডিও কলে কারোর সঙ্গে গল্প করে চলেছে কন্টিনিউ, এবং আপনার সঙ্গে ফোনে সে কথা বলতে চাইছে না, বা কোনো রকমভাবে আপনাকে শুধু এসএমএসের মাধ্যমে সে কথা বলছে, এবং সে অন্য কোনো ফোন বা সাম কাইন্ড অফ ডিভাইস ইজ ইম্পর্ট্যান্ট। কেউ কারুর কোনো রকম ডিভাইসকে হ্যাক করার বা ট্র্যাক করার চেষ্টা করছে, বা হতে পারে কেউ আপনার চ্যাট হিস্ট্রিকে অন্য রকমভাবে প্রমাণ রাখার চেষ্টা করছে, স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করছে। ইটস ইউর ফ্যামিলি মেম্বার, ইটস ইউর ব্লাড লাইন, বা মেবি ইটস ইউর কোনো রকম গার্ডিয়ান, বা আপনার ফ্রেন্ডের কোনো রকম গার্ডিয়ান, এরকম কোনো কিছু হতে পারে। ঠিক আছে, লিগাল গার্ডিয়ান, এরকমও কোনো কিছু হতে পারে। সামওয়ান ট্রাই টু, যেহেতু সে আপনাকে সরাসরি কন্ট্রোল করতে পারছে না, তো সে হতে পারে আপনার ডিভাইসকে কন্ট্রোল করার চেষ্টা করছে, জানার জন্য যে আপনি কাদের সঙ্গে মেশেন বা কী ধরনের। মেবি ইউ আর আ কন্টেন্ট ক্রিয়েটার, এবং সে আপনার এনথুজিয়াজমকে নষ্ট করতে চায়। সে চায় আপনি কোনো প্ল্যাটফর্মে যাতে কাজ না করুন, মানুষ যেন আপনাকে না দেখে, মানুষের প্রশংসা আপনি না করান, আপনি একাকিত্বের মধ্যে বারবার নিজস্ব অসহায়তার গ্লানি বোধে শেষ পর্যন্ত তার কাছেই ভিক্ষাবৃত্তি করতে বাধ্য হন। সামওয়ান, কেউ আপনাকে বাধ্য করতে চায়। They can't break you, that's why they just try to make some kind of chaotic drama. কেউ হয়তো আপনাকে চূড়ান্তভাবে কোনো রকম খারাপ কথা বলছে, অথচ সে মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছে, না না এটা তো আপনার তার রাগের কথা, ইনসিকিউর ফিলিং, সে বিভিন্ন দুশ্চিন্তায় ছিল। ও তার মানে আপনার ইনসিকিউর ফিলিং নেই, আপনি দুশ্চিন্তায় থাকেন না, আপনি একেবারে স্বর্গ থেকে নেমে এসেছেন, মানে অপ্সরা এবং দেবদূত সব কিছু সহ্য করার আপনারই দায়িত্ব, আর এই দানব মানব হয়ে বসে তার দানবিনী চাল চেলে যাচ্ছে। একটা পড়ে গেছে টুপ করে। এখানে তৃতীয় ব্যক্তির কোনো রকম সাংঘাতিক সমস্যা চলছে, আইদার ফাইন্যান্সিয়ালি কোনো রকমভাবে সে ধার লোন নিয়েছিল, সেটা মেটাতে পারছে না, তার জন্য আপনার পার্সনকে একেবারে সে করায়ত্ত করে ফেলেছে। দ্যাটস ওয়াই আমার হাত থেকে দেখেছেন টুক করে একটা পড়ে গেল, কারণ আমি 3টে নিয়েছিলাম সত্যতম রজস গুণ হিসাবে বলার জন্য। ওকে, একটা নিলেও যথেষ্ট হয়, ইটস লাইক দেখতে যাতে ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে ট্রান্সপারেন্সি রেখে রিডিং করতে ভালোবাসি। এখানে কোনো নাটকীয় ভঙ্গিমা নেই যে আমি এখানে ছখানা সেই ধূপকাঠি গুজে ম্যা পাগল হু সেই কোনো একটা জানি সিনেমায় ছিল, ভুলভুলাইয়া টাইপের, ওরকম কোনো কিছু করতে, ইটস লাইক জাস্ট ভিশনারি লুকের জন্য। নয়তো একটা ধুঁয়ো নিয়েও রিডিং করা যায়, হালকা হয়তো অনেক সময় বোঝা যায় না, 2-3টে নিচে যাতে একটু ঘন হয় বলে। যাই হোক, এখানে কোনো তৃতীয় ব্যক্তির কোনো ফ্যামিলিতে কোনো রকম প্রবলেম চলছে, কেউ কোনো জায়গায় ফ্ল্যাট বা বাড়ি নির্মাণ করার জন্য কোনো লোন নিয়েছে, সেই লোন আপনার পার্সনকে সে দিতে হচ্ছে, অথবা অলরেডি কোনো কিছু মর্গেজ দেওয়া, কী বলে ওটাকে, মর্গেজ বলে নাকি বন্ধ দেওয়া বলে, সামথিং লাইক দ্যাট ইজ সাম কাইন্ড অফ লোন, কোনো ঋণ বা কোনো ডেপ্ট যা আপনার পার্সনকে বাধ্য করা হচ্ছে মিটিয়ে দেওয়ার জন্য। এখানে তৃতীয় ব্যক্তি রিলেশনশিপ, হিডেন কোনো রিলেশনশিপ রয়েছে, সেম জেন্ডার রিলেশনশিপ রয়েছে,
বা এমন হতে পারে তৃতীয় ব্যক্তির অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে, তার সন্তানের কোনো রকম স্কুল বা কোনো রকম মেডিকেল কোনো রকম প্রবলেমের জন্য টাকা পয়সা বা আদার্স কোনো রকম এফোর্ট অন্য দিকে যাচ্ছে, অথচ আপনাকে বোঝানো হচ্ছে ইউ আর সো ড্যামেজিং, ইউ আর সো অপচয়কারী, আপনি বুঝে চলতে পারেন না। হ্যাঁ হ্যাঁ, আপনি মাথায় তো 6টা বাল্ব আর কপালে 4টে ফ্যান নিয়ে ঘুরছেন। যাই হোক, চলুন। যখনই দেখবেন কেউ কোনো রকম ওভার ড্রামাটিক কোনো কিছু করার চেষ্টা করে, আইদার বিহেভ আপনাকে এমন করছে যে আপনি ভীষণ ভালো, অথবা আপনাকে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আপনার জীবনযাপনের মধ্যে কোনো না কোনো রকমভাবে প্রবলেম আছে, বুঝবেন তারা কোনো রকম সমস্যায় পড়েছে এবং আপনার সঙ্গে একটু দূরত্ব মেনটেন করার জন্য বা নর্মাল কোনো রকম রেসপন্সিবিলিটিকে এড়িয়ে যাওয়ার জন্য বা কারোর ফ্র্যাজাইল ইগোকে মেবি হয়তো আপনি আঘাত করে দিয়েছেন আপনার এফোর্টের দ্বারা, দ্যাটস ওয়াই। বা কেউ এটা মনে করে যে আপনার জীবনে তাকে আপনি যখন খুশি পারেন রিপ্লেস করতে পারেন। আপনাকে যার জন্য ভাবানো হয় যে তারা আপনাকে যখন খুশি রিপ্লেস করতে পারে, ঠক প্রতারক হাজার রয়েছে, অথেন্টিক জেনুইন সাপোর্টার খুব কম, মাথায় রাখবেন। আপনার বিপরীতে থাকা মানুষ যদি প্রতারক হয়, ঠগ হয়, আপনি এটা জেনে রাখুন, ঠক প্রতারকে না দুনিয়া ভর্তি রয়েছে, বাট জেনুইন সাপোর্টার, আপনার মতন ইমোশনাল ড্যামেজ ক্লিয়ারেন্সের যে ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু খুব কম হয়। ওকে, এই অমানুষগুলো এটাই বোঝানোর চেষ্টা করে তার সামনের মানুষকে যে তারা আপনাকে যখন খুশি উপেক্ষা করতে পারে এবং যখন খুশি আপনার জায়গায় অন্য কাউকে বসিয়ে তারা তাদের প্রয়োজন মেটাতে পারে, কিন্তু ব্যাপারটা তা নয়। তারা ভালো মতন জানে যে তৃতীয় ব্যক্তিও চোর, সেই বলে না যে ওরাও ঠগ, ওরাও প্রতারক, ওরাও চৌর্য প্রবৃত্তির। ওদেরকে যদি ঘরের দায়িত্বে বসানো হয়, ঘরের সবটুকুনি লুটে খেয়ে নিয়ে চলে যাবে, ছাবড়া করে দিয়ে চলে যাবে, এবং সেই ছাবড়া যখন লাবড়ার তরকারি হয়ে শুয়ে থাকবে বিছানায় হয়াকার গয়রস্যু দিয়ে, তখন কিন্তু সে এসে পরিষ্কার করবে না, সে কিন্তু তার মধুটুকু আহরণ করে নিয়ে চলে যাবে, অসুস্থতার সামনে কিন্তু তারা তখন থাকবে না। ওকে, তো এটা 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 ভেবে রাখবেন যে ইউ আর নট রিপ্লেসেবল, দে আর রিপ্লেসেবল। ঠক প্রতারক প্রচুর পাওয়া যায়, জেনুইন অথেন্টিক সাপোর্টার নয়। তো এই জিনিসটা সে ভালো মতন বোঝে, যার জন্য অনেক রকম ড্রামা করে, ক্রিয়েট করে তার অ্যাকশানের বিরুদ্ধে। ওটাকে কি বলে সেই লিগাল ভাষায়, যে কোনো একটা প্রমাণ রাখে যে এই ঘটনার কারণে সেটা করতে বাধ্য হয়েছে। কেউ আপনাকে চূড়ান্তভাবে মিথ্যা কথা বলে, চূড়ান্তভাবে মিথ্যা কথা। সে বন্ধুর বাড়িতে বসে থাকে, সে বলে কাজের জায়গায় ব্যস্ত ছিল। সে তৃতীয় ব্যক্তির বাড়িতে গিয়ে বসে মানে কড়াইতে সে ফুলকপি ভাজছে, এদিকে সে বলে বিশাল কাজ করে এসছি, ওফ কি রোদ্দুর, ওফ কি কষ্ট বাবা, ওফ ঘুম পেয়ে গেছে, ক্লান্তি হয়ে গেছি। এবারে সে হয়তো বাড়িতে আসছে, আপনি হয়তো তার কাছে একটা নর্মাল কোনো কিছু ডিম্যান্ড করছেন, বাপরে বিশাল রিয়াকশান, এই ছুঁড়ে দিচ্ছে, ওই ছুঁড়ে দিচ্ছে, সেই ছুঁড়ে দিচ্ছে। অনেকের মধ্যে এই অ্যাঙ্গার ইস্যু আছে, জিনিসপত্র ভাঙচুরও করে, প্রচণ্ড অ্যাঙ্গার ইস্যু আছে, বা এমন কিছু রিয়্যাক্ট করে, এমন কিছু অপশব্দ বলে, মানে তখন তার এক গ্লাস জল খেতেও অনীহা, কারণ সেখানে সে অলরেডি মেন্টালি ফিজিক্যালি এক্সস্টেড হয়ে এসছে। ইউ নো, ওকে, 3টে ছোট্ট শব্দ, এক্সের আগে SUN সানের এস বসিয়ে নিন। ওকে, তো দ্যাট কাইন্ড অফ এনার্জি, অলরেডি ফিজিক্যালি সে মেন্টালি ওখানে এক্সস্টন হয়ে এসছে, তো সেখানে আপনার কাছে এসে তখন সে একটা নর্মাল যে সিচুয়েশান সেটার সঙ্গে ডিল করার মতন তার শক্তি বা ধৈর্য নেই, কারণ তখন তার খিদে বা ঘুম পেয়েছে। এটা এনি কাইন্ড অফ রিলেশনশিপ হতে পারে, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, আপনাদের জন্য যে আমি রেমিডিটা বলবো সেটা হচ্ছে হরিৎকর্ণিকা বলে একটি বিষয়বস্তু হয় আমাদের মানে বৈদিক শাস্ত্রে, হরিৎকর্ণিকা এবং একাক্ষী নারকেল। ঠিক আছে, হরিৎকর্ণিকা আপনারা পেয়ে এটা হচ্ছে শুকনো কালি হলদি, এটাকে হরিৎকর্ণিকা বলে। আপনারা একটু দশকর্মার জায়গায় খোঁজ করবেন। এটা হচ্ছে আপনারা 250 গ্রাম কিনবেন, 250 গ্রাম আলাদা কিনবেন। 250 কেন বলছি তার কারণ আছে, 250 গ্রাম আলাদা কিনবেন, আর একাক্ষী নারকেল একটাই কিনবেন। ঠিক আছে, হরিৎকর্ণিকা এবং একাক্ষী নারকেল এই দুটো 250 গ্রাম আলাদা করে পুজো দিলেন, মানে আলাদা বলতে একটি পাত্রে দুটো ভাগ করে নেবেন, মাঝখানে একাক্ষী নারকেল নেবেন। যদি দুটো একাক্ষী নারকেল পান খুব ভালো হয়।
এক হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়ালি ইমোশনালি একটা নেগেটিভিটি থেকে মুক্ত করার জন্য, আরেকটা যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কোনো রকম ইভেল এন্টিটি বা কেউ কোনো রকম যদি কিছু করে থাকে এই ধরনের ইন্টেনশনকে রিভার্স করার জন্য, রিটার্ন টু সেন্ডার আমরা বলি না, সেই রকম ফ্রিকোয়েন্সির জন্য এটা ব্যবহার করতে পারেন। পুজো দেবেন, নর্মাল যেরকম ঠাকুরের সামনে ফল দিয়ে পুজো দেন সেরকম পুজো দেবেন, যার যাকে মনে হয় ইষ্ট, বা কেউ যদি এঞ্জেলসদের সামনেও রাখতে চান রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, একাক্ষী নারকেল যাবে হচ্ছে আপনার যেখানে বিষয়বস্তু থাকে, কাগজপত্র, ডকুমেন্টস, অর্থ, জুয়েলারি, সেইখানে যাবে একাক্ষী নারকেল। আর হরিৎ কর্ণিকা এবং হলুদ যেটা রয়েছে সেটা কোনো রকম সবুজ অথবা হলুদ রঙের কোনো কাপড়ে বেঁধে, এটা আপনি আপনার ডেলি টু ডে লাইফের যে জিনিসপত্র যেগুলো ব্যবহার করেন মানে সেখানে আপনি রাখতে পারেন, বা এটা আপনি আপনার পার্সে ক্যারি করতে পারেন, বালিশের তলায় নিয়েও ঘুমোতে পারেন, কারণ অনেকটা পেয়েছেন তো, 250 গ্রামের অনেকটা পেয়েছেন। আচ্ছা, একটা 250 গ্রাম যেটা হরিৎ কর্ণিকা সেটা ঠাকুরের আসনেই বসানো থাকবে, ওটা আপনি ব্যবহার করবেন না। বাদ বাকি 250 গ্রামটা আপনি আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় প্রোটেকশন হিসেবে রাখতে পারেন। আর একাক্ষী নারকেল যে দুটো সেটা কিন্তু একটা ঠাকুরের আসনে থাকবে, আরেকটা আপনার জুয়েলারি বক্স বা যেখানে আপনি ডকুমেন্ট টাকা পয়সা রাখেন সেখানে রাখবেন। এটা কোন দিন করবেন? রাত্রি 9টার পর, অমাবস্যা বা পূর্ণিমার দিনকে করতে পারেন, ঠিক আছে। যদি কারোর অসুবিধা থেকে থাকে চেষ্টা করবেন, এটা মানে অনেক সময় হয় না অমাবস্যা পূর্ণিমা, সে হয়তো পুজো দিতে পারছে না, তার বাড়িতে কোনো কাজ পড়ে গেছে, আদার্স কোনো রকম রিজন যদি থাকে, এটা কৃষ্ণা চতুর্দশীতেও করতে পারেন অথবা একাদশী, কৃষ্ণা চতুর্দশী অথবা একাদশী, সেটা কৃষ্ণপক্ষীয় একাদশী হলেও হবে, শুক্লপক্ষীয় একাদশী হলেও হবে, যেহেতু আজকে একাদশী তিথি সেজন্যই আমি বলছি। আচ্ছা, আমরা যেটা করি সেটা নর্মাল হচ্ছে বিষ্ণু সহস্রনাম পাঠ এবং হচ্ছে ললিতা সহস্রনাম পাঠ, এই মানে রেমেডির সামনে বসে। আপনার যদি গুরুবীজ মন্ত্র থাকে বা আপনার যে কোনো মন্ত্র যদি ইচ্ছে হয় পাঠ করতে, আপনি করতেই পারেন, ডাজেন্ট ম্যাটার। আরতি করবেন অবভিয়াসলি, কর্পূর দিয়ে আরতি করবেন, লোবান ধূপ ধুনো দিয়ে আরতি করবেন, সুন্দরভাবে আরতি করবেন, প্রদীপ দিয়ে আরতি করবেন, 11টি প্রদীপ দিয়ে আরতি করবেন, ঠিক আছে। চেষ্টা করবেন তামার পাত্রে বিষয়বস্তুটি রাখার, যখন আপনি ঠাকুরের আসনে রাখছেন কোনো রকম পাথর বা কাঁসার বা পিতলের বাসনে নয়, তামার বাসনে রাখার চেষ্টা করবেন, ওকে। তো দিস ইজ দ্য রেমেডি। আচ্ছা চলুন, গাইডেন্স হিসেবে এবার আমরা দেখবো, এটা আমি নেবাবো না, এখানে ধূপদানিতে রেখে দেব। তৃতীয় ব্যক্তির ফ্যামিলিতে কোনো রকম প্রবলেম চলছে, পরিষ্কার কথা। হোয়াট ইজ দ্য গাইডেন্স? কার্ডের এনার্জি দিয়ে দেখে দিচ্ছি। ইউ ডিল উইথ সাম কাইন্ড অফ ডেভিলিশ মাইন্ডসেট মানুষজন। হারভেস্ট, ডিটারমিনেশন, হার্ডওয়ার্ক, আপনার পরিশ্রমের সিংহভাগ নিয়ে কেউ চলে যাচ্ছে। কালকেই লায়ন গেটস পোর্টাল গেছে। কারা কারা হঠাৎ করে মনে করছেন ভীষণ ক্লান্ত, আবার হঠাৎ করে মনে করছেন ভীষণ এনথুজিয়াস্টিক, আবার হঠাৎ করে মনে করছেন যে আপনার প্রত্যেকটি পদক্ষেপ কারুর সঙ্গে তুলনার জন্য নয়, আপনার মহিমা প্রকাশের জন্যই ব্যবহার হচ্ছে। মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না। রিনিউয়াল, রিভাইভাল, প্রোগ্রেস। দেখেছেন দুটো কার্ড, প্রথমের কার্ডটি কত সুন্দর এসছে, ডিটারমিনেশন, হারভেস্ট, যেটা এসছে হার্ডওয়ার্কের ওপরে দাঁড়িয়ে। আচ্ছা, অক্লান্ত পরিশ্রমের পর কোথাও আমাদের ভেতরে যেন হতাশা বাসা না বাঁধে। আপনি যাই করছেন আনন্দ এবং উদযাপনী, যে একটা উদ্ভাবনী শক্তির সাথে করুন। এমন হতে পারে আপনার, বললাম না যে কঠোর পরিশ্রমের সিংহভাগ কেউ খেয়ে বসে রয়েছে, জাস্ট ডোন্ট, সেই দিকে মাথা ঘামানোর দরকার নেই। আপনি আপনার কর্মে যেটা করছেন সেটা করে যান। অনেক সময় হয় আমরা তো বুঝতে পারি না, কিছু আমাদের কার্মিক ডেপ্ট থাকে, পরিবারের ব্লাড লাইনের কিছু কার্স থাকে, যার কারণে এই ধরনের মানুষজন, সে যে কোনো জায়গা থেকেই আসতে পারে, ফ্যামিলি, কর্মজগৎ, যারা দেখা যাচ্ছে হয়তো আপনার ক্রেডিটে অনেকটা আলোকিত হচ্ছে। আর এখানে যে কার্ডের এনার্জিটা এসছে, রিনিউয়াল, রিভাইভাল, প্রোগ্রেসের এনার্জি, আপনাকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। মেবি আপনার গতিকে হয়তো সামান্য স্লো করা সম্ভব। অনেক সময় দেখা যায় কেউ ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে, অনেক সময় হতে পারে আপনার নীরব কান্না আপনাকে ঘিরে ধরে, বা অতীতের কোনো রকম কিছু খারাপ দুর্ব্যবহার আপনাকে এসে আবার জানিয়ে দিয়ে যায় যে আপনার কষ্ট পাওয়া উচিত। একটাই কথা বলবো, এভরি এক্সপিরিয়েন্স ক্রিয়েট আজকের আপনি। বিশ্বাস, আস্থা রাখুন ভেতরকার শক্তির ওপরে। যে রেমেডিটা বললাম করার চেষ্টা করবেন, এবং এটা কিন্তু দশকর্মার দোকানে যদি আপনারা না পান, অনলাইনেও পেয়ে যাবেন, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। কৃতজ্ঞতার ঋণ প্রকাশের ভাষা নেই, যথেষ্ট মূল্যবান সময় এখানে আপনারা দেন। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি।